প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও আসতে পারে আমি খুব আনন্দিত। এর আগের ভিডিওতে আমার কয়েকটা ভাই কমেন্ট করেছে সিস্ট সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করার জন্য। তো আজকে আমি চেষ্টা করব সিস্ট সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করার। আপনারা আমার এই ভিডিও যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলো দেখা যাক সিস্ট কী কারণে হয়, একটু সবাই দেখব ভিডিওটা। মূলত গাভীর সিস্ট বলতে ডিম্বাশয়ে তৈরি হওয়া ফলিকুলার বা লুটিয়াল সিস্টকে বোঝানো হয়, যা প্রজননতন্ত্রের একটি রোগ। এই রোগ হলে গাভী ঠিকমতো গরম হয় না, গর্ভধারণ করতে পারে না, কারণ সিস্টগুলো হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। এর প্রধান কারণগুলো হলো হরমোনের অভাব, যা অনিয়মিত ক্ষরণ, প্রজননতন্ত্রের আঘাত, চিকিৎসা, সাধারণত হরমোন থেরাপি এবং কখনো কখনো অস্ত্রোপচারের মাধ্যমে সিস্ট অপসারণ করা হয়। প্রজননতন্ত্রের কোনো আঘাত বা জরায়ু বা যোনি বহির্গমনের কারণে এই সমস্যা হতে পারে। সুষম খাদ্যের অভাব গাভীর বন্ধ্যাত্বের কারণ হতে পারে, যার সাথে সিস্ট যুক্ত হতে পারে। অপরিষ্কার সরঞ্জাম বা অস্বাস্থ্যকর পদ্ধতিতে কৃত্রিম প্রজনন এআই করলে জীবাণু প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে, যা সিস্টের ঝুঁকি বাড়ায়। সঠিক হরমোন ব্যবহারের মাধ্যমে সিস্টের চিকিৎসা করা যায়। কিছু ক্ষেত্রে পশু চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে সিস্ট অপসারণের পরামর্শ দিতে পারেন। সিস্টের প্রতিরোধ: গাভীর জন্য সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করুন, প্রজননকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার করুন। নিয়মিতভাবে পশু চিকিৎসকের দ্বারা গাভীর প্রজনন ও স্বাস্থ্য পরীক্ষা করান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।